নির্বাচন, সেখানে কোথাও ইন্ডিয়া ব্লকের হয়ে মমতা ব্যানার্জি কখনো সমর্থন চেয়েছে সেটাও আমার জানা নাই। কিন্তু সেই সময় 2024-এ মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল ইন্ডিয়া ব্লকের সদস্য হওয়া, কারণ সেদিন তার মনে হয়েছিল এই সময় যে জাতীয় জোট হচ্ছে, তাতে আমার থাকলে আমার লাভ হবে, আমার ফয়দা হবে, অর্থাৎ রাজনৈতিক সুবিধা হবে, নির্বাচনী সুবিধা হবে। তার জন্য সেদিন তিনি ইন্ডিয়া ব্লকের ঢপের কীর্তন করে মিথ্যা কথা বলে ইন্ডিয়া ব্লককে ব্যবহার করার চেষ্টা করেছিল, ইন্ডিয়া ব্লকের নেত্রী হওয়ার চেষ্টা করেছিল। এবং আরো কথা হচ্ছে কি, সেই ইন্ডিয়া ব্লক কিন্তু নীতিশ কুমারকে সামনে রেখে হওয়ার কথা ছিল। মনে করে দেখুন, বিজেপি মমতা ব্যানার্জিকে ব্যবহার করে নীতিশ কুমারের বিরোধিতা করে ইন্ডিয়া জোটকে প্রথমেই দুর্বল করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লোক কোনোদিন ছিল বলে আমি মনে করি না। বরং মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে বিজেপির হয়ে কাজ করেছে। যেরকম ট্রয় নগরীর ঘোড়া, ট্রোজান হর্স যাকে বলে, সেই ট্রোজান হর্সের কাজ করেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির দালাল হিসেবে থেকে। সেই পার্টি টিএমসি পশ্চিমবঙ্গে যাদেরকে মানুষ থুতকার করছে, চোর, চোট্টা, লুটেরা, খুনি, তাদের সঙ্গে কংগ্রেসের কখনো বোঝাপড়া হতে পারে আমার জানা নাই। আমি প্রদেশের দায়িত্বে নেই এখন, কারা কোথায় কি কথা বলছে আমি জানি না। তবে আমার অবস্থান খুব স্পষ্ট। আমি মনে করি বাংলায় টিএমসি এবং বিজেপি উভয় কংগ্রেসের দুশ্মন, উভয় কংগ্রেসের শত্রু, রাজনৈতিক শত্রু। তো বলে আমাদের অনেক কিছুর পাওনা বাকি, লড়াই করো ভাই, কে মানা করছে লড়াই করতে? পার্লামেন্টে প্রতিবাদ না করে পশ্চিমবঙ্গে প্রতিবাদ করে লাভ কি? এখানে তো একবার বলতে পারলে না তোমরা যে ওয়াকফ আইন মেনে, ওয়াকফ আইনের জন্য আজকে যে সমস্ত সম্পত্তি অনিশ্চিত হয়ে পড়ছে মুসলমান সমাজের, সেই ওয়াকফের যে সময়সীমা, সেই সময়সীমা ততটা বাড়ানো হোক যতদিন না পর্যন্ত প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি বাংলায় ডিজিটালি রেজিস্টার্ড হবে, অর্থাৎ নথিভুক্ত হবে। ওয়াকফ নিয়ে তো কথা বার হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলের লোকদের। পশ্চিমবঙ্গে মাত্র 1% ওয়াকফ সম্পত্তি রেজিস্টার্ড হয়েছে, নথিভুক্ত হয়েছে। বাকিগুলো যদি সময় মতো নথিভুক্ত না হয় তাহলে জরিমানা দিতে হবে। মুসলমান সমাজের তাদের নিজস্ব ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার থাকবে না। তার জন্য তো পার্লামেন্টে তৃণমূলের কোনো এমপির একটা বাতলা শুনলাম না, একটা কথা শুনলাম না, একটা কথা শুনিনি আমরা। বরং দিদি পশ্চিমবঙ্গে বলছে ওয়াকফ আইন নিয়ে কোনো আন্দোলন আমি এখানে বরদাস্ত করব না। ওয়াকফ নিয়ে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যান, তো দিল্লিতে দিদি দল কি করছে? পশ্চিমবঙ্গে গিয়ে ভোটের সময় বলবে মুসলমান আমি তোমাদের রক্ষাকর্ত্রী। আর এখানটাই ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা আরো বাড়িয়ে যাতে মুসলমান সমাজের এই অধিকারকে সুরক্ষিত করা হয়, তার জন্য একটা কথা কেউ ব্যয় করলো না। আপনারা দেখতে পাচ্ছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।